Bangladesh, it's Hania. Guess what? I am coming to Dhaka with Sunsilk for lots of fun. প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে। সানসিল্কের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা উদ্বোধনী অনুষ্ঠানে হানিয়া বিভিন্ন প্রচারণা ও লাইভ ইভেন্টে অংশ নেবেন। সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন হানিয়া। ভিডিওতে তিনি শিগগিরই ঢাকায় আসছেন এবং ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে বলে উল্লেখ করেন। রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া হানিয়া 2016 সালে জানান সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরের বছর টিটলি নাটকের মাধ্যমে ছোট পর্দায় আসেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয়ের সুযোগ আসায় ড্রপ আউট হয়ে পুরোপুরি অভিনয়কেই বেছে নেন। কয়েক বছরের মধ্যেই তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত তারকা হয়ে ওঠেন। হানিয়া অভিনয় করেছেন বিভিন্ন জনপ্রিয় নাটকে, মেরে হামসফর, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম। 2022 সালে মেরে হামসফরের হালা চরিত্রে অভিনয়ে তাকে ব্যাপক খ্যাতি এনে দেয় এবং লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার জেতান। পাকিস্তানের মতো ভারতেও তার নাটকগুলো বেশ জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির জন্য কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাহরুখ খানের বিশাল ভক্ত হানিয়া একাধিকবার বলিউডের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। কয়েক মাস আগে ইনস্টাগ্রামে দীপিকা পাডুকোনের ওম শান্তি ওম ছবির একটি বিখ্যাত দৃশ্য নিজের মতো করে উপস্থাপন করে তিনি ভাইরাল হন। গাড়ি থেকে নেমে হাসি মুখে হাত নেড়ে ভক্তদের অভিনন্দন জানানোর সেই ভিডিও পাকিস্তান ভারত জুড়ে আলোচনার জন্ম দেয়। হানিয়ার ব্যক্তিগত জীবনও বারবার শিরোনামে এসেছে। একসময় গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। তবে 2020 সালে সেই সম্পর্কের অবসান ঘটে। পরে সামাজিক মাধ্যমে তাদের একে অপরকে আনফলো করা নিয়ে আরও জল্পনা তৈরি হয়। সাম্প্রতিক সময়ে ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ালেও হানিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কেবল ভালো বন্ধু। পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে হানিয়ার নাম এখন শীর্ষে। নাটক প্রতি পারিশ্রমিক বর্তমানে প্রায় 4 লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত পৌঁছেছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 13 মিলিয়নের বেশি। আর ব্র্যান্ড প্রচারণা ও বিজ্ঞাপন থেকেও তিনি উল্লেখযোগ্য আয় করেন। পাকিস্তানি গণমাধ্যমের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 137 কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। মেরে হামসফর সহ বিভিন্ন নাটক অনলাইনে বিপুল দর্শক টেনেছে। সানসিল্কের আয়োজনে এই সফরকে ঘিরে ঢাকায় ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন ঢাকায় থাকাকালে হানিয়া একাধিক ফ্যান মিটআপ, ফ্যাশন শো এবং পণ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।